السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকারে দর্শে কোরআন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আগত মেহমান বৃন্দ, সম্মানিত আসাতিজায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, মজলিসের পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহের মতো এক মহান মনীষীর জীবনী সম্পর্কে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মাহ দরদির রাহবার হাদিয়ে জামান, একটি জীবদন্তী হক ও হক্কানিয়াতের মুখপাত্র, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন শতবর্ষী একজন বর্ষিয়ান আলেমদ্বীন, বাংলাদেশ ইসলামী আঙ্গিনায় উচ্চতায় অধিষ্ঠিত, আধ্যাত্মিকতা ও রুহানিয়াতের ক্ষেত্রে কিংবদন্তি তুল্য ওলিয়ে কামেল এক স্বর্ণ পুরুষ ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মহান মনীষী 1915 সালে মতান্তরে অনুমানিক 1920 সালে 12 আউলিয়ার বীর চট্টলার রাঙ্গুনিয়া থানাধীন পটিয়ারদিলা নামক গ্রামে এক অভিজাত সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী দিনদার পরিবারে জন্মগ্রহণ করে। কিন্তু হযরত রহিমাহুল্লাহর জন্মের কয়েক বছর পরে তার জীবন পরিণত হয় শুষ্ক মরুভূমিতে। হযরত রহিমাহুল্লাহর সম্মানিত পিতার নাম ছিল বরকত আলী এবং সম্মানিত মাতার নাম ছিল মেহেরুন্নেসা। মাত্র 6 বছর বয়সে তার স্নেহময়ী মাতা এবং 10 বছর বয়সে তার পিতার ছায়া মাথা থেকে উঠে যায়, যার ফলে এতিম অবস্থায় হযরতের জীবনের পথ চলা শুরু হয়। প্রিয় উপস্থিতি, ক্ষণজন্ম এই মহান মনীষীর মা বাবা তাদের নয়নমণি সন্তানকে মুসলিম উম্মার পথ নির্দেশক হিসেবে গড়ে তোলার স্বপ্ন বুনতে থাকেন। আল্লাহ তাআলা তাদের এই স্বপ্নকে অপূর্ণ রাখেননি। হযরত রহিমাহুল্লাহ প্রাথমিক শিক্ষা দীক্ষা তিনি মাতা পিতার কাছ থেকে অর্জন করেন এবং শৈশবে তার মাতা পিতা পবিত্র কালামুল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাওলানা আজিজুর রহমান সাহেবের কাছে প্রেরণ করেন এবং কোরআন শিক্ষার পর তিনি ভর্তি হন রাঙ্গুনিয়া সড়ক ফাটা মুআবিনুল ইসলাম মাদ্রাসায়। সেখানে তিনি প্রাথমিক পর্যায়ে কিতাবাদি শিক্ষা লাভ করেন। অতঃপর পটিয়ারদিলা জামিয়াতুল ইসলামিয়া জিগি মাদ্রাসাতেও তিনি কিছুদিন লেখাপড়া করেন। তারপর তিনি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন এবং দারুল উলুম হাটহাজারীতে তিনি টানা 10 বছর কঠোর ধৈর্য, আত্মত্যাগ, লেখাপড়ার গভীর মনোনিবেশ ইত্যাদি গুণাবলীর কারণে সম্মানিত ওস্তাদগণের নিকট বিশেষ স্নেহভাজন ছাত্রে পরিণত হন। সেখানে দীর্ঘদিন অধ্যয়ন করার পর 1941 সালে তিনি উচ্চ শিক্ষা তৃষ্ণা নিয়ে ছুটে যান উপমহাদেশের বৃহত্তম শিক্ষা কেন্দ্র, হাদিস শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, জ্ঞান বিজ্ঞানের অন্যতম সূতিকাগার ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে তিনি ভর্তি হন এবং 4 বছর অধ্যয়ন করেন। এই সময় তিনি আমাদের রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর সংস্পর্শে আসেন। তার রূহানি পরশ ও নূরানি নজরে তিনি একটি পরশ পাথরে পরিণত হন। প্রিয় উপস্থিতি, এই মহান মনীষী অতঃপর দিন প্রচারের অদম্য আগ্রহ বাসনা নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং দেওবন্দ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর তিনি সঙ্গে সঙ্গে জাতির কল্যাণে নেমে পড়েন কর্মের ময়দানে। তিনি তার পরম হিতাকাঙ্ক্ষী মুশফিক ও মুহসিন উস্তাদ দারুল উলুম হাটহাজারীর তৎকালীন মুহতামিম আল্লামা শাহ আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। তিনি আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহের চরিত্র, গুণাবলী, জ্ঞান প্রজ্ঞা, কর্তব্য নিষ্ঠা, দায়িত্ব সচেতনতা, সর্বোপরি ইলমের গভীরতা অবলোকন করে
দ্বিতীয় বিবাহিত হন, যার ফলে তিনি প্রিয় শিষ্যকে জামিয়া হাটহাজারীর শিক্ষক হিসাবে নিয়োগ দান করেন। তিনি শিক্ষক হিসাবে নিয়োগ হওয়ার পর থেকেই সুনাম ও দক্ষতার সাথে শিক্ষকতার আঞ্জাম দিতে থাকেন, যার ফলে তার কাছে তৈরি হয় আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় লক্ষ লক্ষ ছাত্র। প্রিয় উপস্থিতি, অতঃপর 1986 সালে মাদ্রাসার তৎকালীন মুহতামিম হযরত মাওলানা হামেদ সাহেব রহিমাহুল্লাহের ইন্তেকাল হলে মাদ্রাসার মজলিসে শুরা তাকে দারুল উলুম হাটহাজারীর মুহতামিম নিযুক্ত করেন। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ কেবল চট্টগ্রামে হাটহাজারীর মাদ্রাসার পরিচালকই নিযুক্ত হননি, বরং সারা দেশে তিনি কয়েকশো কওমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি অন্তত 250 শতাধিক মাদ্রাসার পৃষ্ঠপোষক, মুরব্বী ও সদরে মুহতামিম ছিলেন, যেগুলো সরাসরি তার পরামর্শ নির্দেশনায় পরিচালিত হতো। প্রিয় উপস্থিতি, অতঃপর 2008 সালে হযরত রহিমাহুল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হন এবং সভাপতি মনোনীত হওয়ার পর থেকেই তিনি কওমি সনদের সরকারি স্বীকৃতির দাবিকে জোরালো করলেন। অবশেষে 17 এপ্রিল 2011 সালে সুদীর্ঘকালের ধারাবাহিক প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের শব্দ ছাড়া এই মহান মনীষীর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন মাননীয় সরকার কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের আরবি ও ইসলামিক স্টাডিজ সমমান ঘোষণা করতে বাধ্য হন। প্রিয় উপস্থিতি, এছাড়াও হযরত রহিমাহুল্লাহের মাঝে চমৎকারভাবে ফুটে উঠেছিল ফারুকী সাহসিকতা। তিনি দিনী আন্দোলনের ক্ষেত্রে এক বিশাল সাহসিক ভূমিকা পালন করেন। তিনি যেমনই ভাবে এক চোখে দেখেছিলেন কোরআন ও হাদিস, ঠিক তেমনি ভাবে অন্য চোখে বুনেছিলেন খিলাফতের জাল। দেশে অন-ইসলামিক কর্মকাণ্ড বন্ধ এবং নাস্তিকের শাস্তির দাবিতে 19 জানুয়ারি 2010 সালে হাটহাজারী মাদ্রাসার এক সম্মেলনে তিনি হেফাজত ইসলাম বাংলাদেশ নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এই সংগঠনটির নেতৃত্বে 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের উত্থান পতনের জন্য হযরত রহিমাহুল্লাহের ডাকে ঢাকার শাপলা চত্বরে যে বিশাল সমাবেশ সংগঠিত হয়েছিল, তাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মুসলিম জনতা এসে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিচারের দাবিতে ঢাকায় যে বৃহত্তম সমাবেশ হয়েছিল, তাতেও প্রধান নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন হযরত রহিমাহুল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত রহিমাহুল্লাহ তিনি তার সুদীর্ঘ জীবনে সর্বদাই বিদআত ও নাস্তিকতার বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন। তিনি সারা দেশে বিদআতের বিরুদ্ধে ছিলেন বলিষ্ঠ কণ্ঠ, যার প্রমাণ তিনি কাদিয়ানী বিদআতি মাজার পূজারী মওদুদি বানুশিয়া মতবাদের বিরুদ্ধে ছিলেন আজীবন সোচ্চার। এছাড়াও ভারতের বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ, ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদ, তাসলিমা নাসরিন খেতাব আন্দোলন সহ দেশের প্রতিটি ধর্ম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল আন্দোলনের তৎকালীন হযরত রহিমাহুল্লাহ ছিলেন প্রথম সারিতে। প্রিয় উপস্থিতি, হযরত রহিমাহুল্লাহর মাঝে যেমনই ভাবে ফুটে উঠেছিল ফারুকী সাহসিকতা, হায়দারি বিচক্ষণতা, ঠিক তেমনই ভাবে ফুটে উঠেছিল সিদ্দিকী উদারতাও। তিনি বিনয় ও উদারতায় ছিলেন অতুলনীয়, অনাড়ম্বর জীবনযাপনে ছিলেন তিনি অভ্যস্ত। ছোট বড় সকলের সাথে সদা হাস্যোজ্জ্বল মুখে কথাবার্তা বলতেন। তিনি সকলকে আপনি বলে সম্বোধন করতেন, সাক্ষাৎ প্রত্যাশীদের সাথে অবলীলায় সাক্ষাৎ করতেন, দোয়া মুসাফা দ্বারা তাদেরকে ধন্য করতেন। নির্মম দুনিয়াভিমুখী জীবন যাপনে ছিলেন তিনি অভ্যস্ত। মেহমানদারিতেও হযরত রহিমাহুল্লাহ ছিলেন অতুলনীয়। প্রিয় উপস্থিতি, হযরত রহিমাহুল্লাহ তিনি তার সুদীর্ঘ জীবনে অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। যেমন 2001 সালে উমরা পালনকালে হারামাইন শরীফাইনের পরিচালক শাইখ সালেহ বিন আল হুমাইদ হযরত রহিমাহুল্লাহকে পবিত্র কাবার গিলাফের একটি অংশ উপহার প্রদান করেন। 2005 সালে জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসাবে সম্মাননা ও স্বর্ণ পদক দেওয়া হয়।
এছাড়াও দেশের অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তিনি নানাবিধ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। প্রিয় উপস্থিতি, অবশেষে এই সমুজ্জ্বল পূর্ণিমার চাঁদটি ঢাকা পড়ে যায় কালো মেঘে, হারিয়ে যায় ভোরের নীল আকাশে। হযরত রহিমাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টেও তিনি ভুগছিলেন। এবং বিলাখের 18 সেপ্টেম্বর 2020 সালে রোজ শুক্রবার সন্ধ্যা 7টার দিকে তিনি ঢাকার আসগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং পাড়ি জমান অসীম জান্নাতের পথে। ইথারে ইথারে তার বিপ্লবী কণ্ঠস্বর আর ধ্বনিত হবে না, তাকে কখনো আর আমাদের মাঝে ফিরে পাবো না, শুধু পাবো তার রেখে যাওয়া সমুজ্জ্বল অবদানগুলো। আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা ভরে দিন, তার মর্তবাকে বুলন্দ করে দিন এবং তার মাকামকে আরো সুউচ্চ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।